আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। অনেকে এখানে ঘোরাতে আজকে দ্বিতীয় দিন আমরা কোথায় কোথায় ঘুরি এবং কি কি অ্যাক্টিভিটিস করি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি সবাই সঙ্গে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখতে অবশ্যই আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। ক্লাসের ভিতরে দুইটা হাঙ্গার। ওয়েলকাম সবাইকে নতুন ভিডিওতে। দেখতে পাচ্ছেন সকাল সকাল আমরা বের হয়েছি, বের হওয়ার জন্য প্রস্তুতি নিছি। সমুদ্র সৈকতে যাব, গিয়ে গোসল করব, গোসল করে তারপরে অন্য কোথাও যাব। এখানে আজকে আমাদের হোটেল থেকে এই ঝাউবনের ভিতর দিয়ে চলে যাব সমুদ্র সৈকতে। অনেক সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। আজকে পুরো সাগর পাড়টা আমাদের হোটেলের এখান থেকে সাগরের এই পাড় দিয়ে লাবণী পয়েন্ট পর্যন্ত আমরা হেঁটে গিয়ে ওখানে গোসল করব। লাবণী পয়েন্টে গোসল করে টোরে তারপরে হোটেলে গিয়ে দুপুরের পরে অন্য কোথাও আজকে ঘুরতে যাব। বন্ধু আবার হবে আমার জাহেদ খানকে ফেল মারাতে হবে তো বন্ধু জাহেদ খানের সাইডে ভালো বিষয় বন্ধু একটা দিলে হবে না তো জাহেদ খান অনেক গুলা দেয় আসলে কক্সবাজার সমুদ্র সৈকতে না আসলে ভালো লাগার যে কি ব্যাপার, কক্সবাজার যদি ঘুরতে আসেন তো আর এখান থেকে কারোর ফিরে যেতে মন চাইবে না। এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর আবহাওয়া, আর সমুদ্রের যে গর্জন মন মাতিয়ে দেয় একদম। অনেকটা সময় আজকে সমুদ্রের পাড়ে গোসল করা নিয়ে এবং ঘোড়া নিয়ে কাটাবো। দেখতে থাকুন ভিডিওটা, অবশ্যই ভালো লাগবে। আমরা একটু লোকাল এখানে একটা জাল দিয়ে মাছ ধরতে চেষ্টা করছে। প্রথমবার মাছ ধরতেন একটা কাঁকড়া। চাচা মাছ ধরতেছিল, কোনো মাছ পায়নি জালে, শুধু একটা সুন্দর কাঁকড়া বেঁধেছিল। সামুদ্রিক কাঁকড়া, অনেক সুন্দর, ছোট এবং হেভি এনার্জেটিক, খুব জোরে দৌড়ায়। বন্ধু কই আইছো? কক্সবাজার এই 2 নম্বর বন্ধু যাও কই তুমি? ঠিক আছে বের হও। হাঁটতে হাঁটতে চলে যাব লাবণী পয়েন্টে। ওখানে এক জেলে ভাই জাল দিয়ে দেখি তার জালে মাছ ওঠে কিনা। সাগরের মাছ যদি একটা হাঙর বেঁধে যায় রে ভাই। এখানে এক ভাই জাল দিয়ে মাছ ধরতেছিল, দেখে খুব আগ্রহের সাথে এগিয়ে গেলাম, কিন্তু জালে তেমন কোনো মাছ বাঁধে নাই। মাছ কিছু উঠেছে ভাই? মারতে মারতে হয়তো বা বাঁধবে, না বাঁধলে তো তারা এমনিতে আর তো মাছ ধরার জন্য চেষ্টা করছে না, অবশ্যই বাঁধে। মাছ ওঠে নাই
যখন বাঁধে তখন কেমন হয়তো লাগে? বা ভাগ্যে ভালো বড়টাই বাঁধে। এই বন্ধু কেমন লাগে? অস্থির অস্থির জয় দিলি জয়। ওঠাম না ওঠাম। ওঠা ওঠা ভাইয়া ওঠা ওঠা। সাগরের গর্জন আর ঢেউ এত জোরে জোরে ঢেউ মারছে, এর ভিতরে দাঁড়ায় থাকা যে কি আনন্দের তা বোঝানো অনেক কষ্টের। আপনারা আসুন, আসলে বুঝতে পারবেন যে আসলে কি যে মজার। পানির ভিতরে যত দূরে যাবেন ততই বেশি ভালো লাগে। কি করো কি কও তুমি কি কও? বন্ধুরা সব আঁকাআঁকি করছে। লাভ লস আঁকাচ্ছ নাকি? অনেক জনগণ, অনেক পাবলিক যে যার মতো পারছে আনন্দ করছে, সাগরের পানিতে আনন্দ নেওয়ার চেষ্টা করছে। অনেকে এখানে ঘোরাতে চড়ে আনন্দ নিচ্ছে। সেই ছিল। আমরা এখন লাবণী পয়েন্টে সবাই চলে আসছি, তাই সবাইকে বললাম এক জায়গায় দাঁড়াও, তোমাদের একটু শট নেই। শট নেওয়ার পরে তারা দৌড়ে পানির ভিতরে নামার জন্য সব ব্যাকুল হয়ে আছে। পানিতে এমন ধাক্কা দিয়ে নিয়ে চলে আসে কি বলবো। দেখতে পাচ্ছেন ভিডিও করতে করতে বড় বড় ঢেউ চলে আসছে, ঢেউ ধাক্কা দিয়ে উড়াই নিয়ে যায় পারলে। বাবু সেই ভাই দাও। আমরা অনেক হ্যাপি এখানে আসতে পেরে। চেষ্টা করব সবাই যেন প্রতি বছরে আসতে পারি। আমার এক ফ্রেন্ড খোরশেদ আসেনি, তাই ওকে নিয়ে একটু ফানি করলাম, মজা করলাম, আপনারা কিছু মনে করবেন না। দেখতে পাচ্ছেন অনেক মানুষ লাবণী পয়েন্টে এখানে গোসল করতে আসছে এবং সৌন্দর্য উপভোগ করতে আসছে। এই স্রোত আর পানি দেখলে আসলে স্থির থাকা যায় না, সবাই চেষ্টা করে যার যার মতো দৌড়ে পানিতে নামার, কিন্তু অনেকেই নেমে যায় দাঁড়িয়ে থাকতে থাকতে, আবার অনেকেই সৌন্দর্য দাঁড়িয়ে থেকে উপভোগ করে। আমরা আসছিলাম একটু সকাল টাইমে, এই কারণে একটু ভিড় কম ছিল, তো আস্তে আস্তে ভিড় বাড়বে এখানে। যে ওয়াটার জেটগুলো আছে আপনারা চাইলে আপনারা এর রাইড উপভোগ করতে পারবেন। টায়ার নিয়ে যে আপনারা পানিতে গোসল করতে পারবেন, টায়ারগুলোর ভাড়া খুবই কম, মাত্র 100 টাকা ঘন্টা ছিল। আমরা গোসল করে এখন হোটেলের দিকে ব্যাক করছি। হোটেলে গিয়ে রেডি হয়ে খাওয়া দাওয়া করে তারপরে আমরা বের হব ভাবছি। আমাদের হোটেলের পাশে এখানে আছে রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ড। আমরা রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ডে ঘুরতে যাব, ভিডিওটি দেখতে পারবেন। আমি আপনাদেরকে রেকমেন্ড করব যে অবশ্যই যদি আসেন রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ডটা দেখে যাবেন। এখানে সামুদ্রিক বৈচিত্র্য
এবং প্রাণী সম্পদ অনেক সংগ্রহ করা আছে এবং আপনাদেরকে দেখার সুযোগ করে দেবে এখানে। হাঙর, শাপলা পাতা এবং নানান প্রজাতির মাছ এবং কাঁকড়া, যত প্রকার, লাল কাঁকড়া বলেন, সবুজ কাঁকড়া বলেন, লবস্টার, কচ্ছপ, অনেক প্রকারের কচ্ছপ আছে, যা এই ফিশ ওয়ার্ল্ডে না আসলে আপনারা মানে মিস করবেন। খাওয়া দাওয়া শেষ করে চলে আসছি ফিশ ওয়ার্ল্ডে। ফিশ ওয়ার্ল্ডের টিকিট নিচ্ছে আমাদের কাছ থেকে 250 টাকা করে। এখানে ঢোকার পরেই শুরুতে দেখতে পারবেন এখানে অনেকটা টাবের মতো করা আছে। টাবের ভিতরে কাঁকড়া এবং ছোট মাছ, শুরুতেই মাছের একটি বড় বাথটাব বানানো মতো মাছের আকৃতি করে ওর ভিতরে ছোট ছোট পয়েন্ট করে ওর ভিতরে মাছগুলো দেওয়া আছে। আরেকটা বিষয় উল্লেখ করি আপনাদেরকে, আমরা যখন প্রথমে ঢুকি তখন আমাদের এটা খুব একটা ভালো লাগেনি, কিন্তু যখন ভিতরের দিকে যাইতে থাকি সম্পূর্ণ মানে মাঝখান পর্যন্ত, এটা তো 3 তলা পর্যন্ত আপনাদের দেখতে দেখতে উঠে যাওয়া লাগবে। তো উঠে গেলে আপনি বুঝতে পারবেন যে আসলে যত যাবেন ততই ওর সৌন্দর্য বাড়তে থাকবে। এই অ্যাকোয়ারিয়ামটার ভিতরে সমুদ্রের বড় পাঙাশ মাছ দেওয়া আছে, 2টা মাছ কমপক্ষে। এক একটা মাছের সাইজ হবে 15 কেজি করে। ভিডিওতে তেমন বড় না দেখালেও বাস্তবে অনেকটা চওড়া এবং অনেকটা লম্বা। একটা মাছের সাইজ কমপক্ষে 15 কেজি হবে। বড় অ্যাকোয়ারিয়ামের ভিতরে মাছ রাখা আছে, সামুদ্রিক পাঙ্গাস বলে ভাবছিলাম, একবার আসলে কি মাছ তা আমরা সঠিক নাম জানি না, লেখাও দেখিনি। পাঙ্গাসের আকৃতি। এখানে কিছু ঝর্ণা মতো এবং কিছু ছোট মাছ দেওয়া আছে। আর মজার ব্যাপার হচ্ছে এখানে কিছু সোনালি সুন্দর মাছ ছাড়া আছে। এখানে আপনারা চাইলে মাছকে ফিডিং করতে পারবেন, তারা হাত দিয়ে ফিডার খাওয়াচ্ছে। আমি প্রথমে ভাবছিলাম ফিডার হয়তো বা ফ্রি, পরে শুনি যে পার পিস ফিডার 50 টাকা করে কিনে নিতে হবে, কিনে আপনি মাছকে খাওয়াতে পারবেন নিজে হাতে। মাছকে ফিডার খাওয়াতে 20 টাকা দেওয়া লাগবে বলে আমি আর ফিডার নেই নাই। পরিবেশটা অন্ধকার, প্রত্যেকটা অ্যাকোয়ারিয়ামে লাইট দেওয়া আছে। দুই পাশের দুই দেওয়াল দিয়েই ছোট বড় অনেক অ্যাকোয়ারিয়াম করা আছে। ওর ভিতরে নানান প্রজাতির সামুদ্রিক মাছ, কাঁকড়া, লবস্টার সব কিছু প্রদর্শন করা আছে। এখানে যেমন লবস্টার, দুই পাশের দেওয়াল দিয়ে প্রচুর অ্যাকোয়ারিয়াম করা। সম্পূর্ণ তো আর ভিডিওতে আমি দেখাতে পারলাম না, কিছু কিছু দেখাচ্ছি যেগুলো আমার ভিডিওতে মোটামুটি একটু ভালো দেখা যাচ্ছে, সেগুলো দেখালাম। এবং ওখানে ঢুকলে আমরা বুঝতে পারবেন কত প্রজাতির ছোট বড় মাছ এবং অনেক প্রজাতির কাঁকড়া এখানে রাখা আছে, যা দেখলে অবশ্যই আপনার ভালো লাগবে। দেখতে দেখতে ঘুরতে ঘুরতে চলে যাবেন নিচের তলা থেকে একদম 3 তলা পর্যন্ত। আর সব থেকে সামনে ভালো লাগার বিষয় আছে, এই ফিশ ওয়ার্ল্ডের ডিপ সি অ্যাকোয়ারিয়াম যেটা আছে, ওর ভিতরে আপনি সাগরের নিচ দিয়ে যাওয়ার একটা অনুভূতি নিতে পারবেন। আপনার মাথার উপর দিয়ে হাঙর, শাপলা পাতা এবং অনেক মাছ এবং কচ্ছপ ওখানে দেওয়া আছে।
ঘুরে বেড়াবে, আপনার দেখলে আপনার খুব খুবই ভালো লাগবে। এই যে একটা মাছ, অনেক বড় বড় মাছ। সাগরের ব্লাড কাপ। মাছটার নাম কিছুটা ব্লাড কাপ কোয়ালিটি ছিল। তারপর একটা আশ্চর্যজনক মাছ দেখতে পেলাম এসে, সেটা হচ্ছে কুমির আকৃতির মাছ, ক্রোকোডাইল ফিশ নামক, যাই হোক এমনই কিছু একটা। মাছের মাথাটা একদম কুমিরের মতো, কিন্তু শরীরটা ডোরাকাটা চিতাবাঘের মতো। বড় ফ্রাই। দেখে শেষ করতে পারবেন না, এত প্রকারের মাছ আছে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এই মাছ আপনাদেরকে একটি একটি করে প্রত্যেকটি মাছ দেখুন। লাল কাঁকড়া। এই যে এখানে প্রধান আকর্ষণ কক্সবাজারের লাল কাঁকড়া দ্বীপে আমরা গিয়ে লাল কাঁকড়া ওখানে দেখতে লাল কাঁকড়া আমাদের পারি নাই, কিন্তু এখানে আমরা ঠিক দেখে নিয়েছি লাল কাঁকড়া। অনেক সুন্দর, এত সুন্দর ওর চেহারার গঠন, একদম লাল, এদেরকে আসলে এবং ওর মাথার উপরে দুইটা করে শিং আছে, যেটা ওরা সিগন্যাল আদান প্রদান করে থাকে একে অপরের সঙ্গে। সাদা সাদা এগুলো হয়তো যে এন্টিনা যত এই ফিশ ওয়ার্ল্ডে যত ভিতরে যাবেন ততই সুন্দর সুন্দর জিনিস দেখতে পারবেন। আসছে না, তারা অবশ্যই আপনার, আমার মাস্ট বি রিকোয়েস্ট থাকবে যে অবশ্যই আপনারা রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডটা অবশ্যই ঘুরে দেখে আসবেন। অনেকে ভাবতে পারেন যে প্রথমে 250 টাকার টিকিট দিয়ে এই বিল্ডিংয়ের ভিতরে কি দেখতে যাব, রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড। কিন্তু ভিতরে আসলে বুঝতে পারবেন। এই যে চলে আসছি, সেই বড় ডিপ সি অ্যাকোয়ারিয়াম যেটা আছে, মনে হবে সমুদ্রের নিচ দিয়ে হেঁটে যাচ্ছি। আশপাশের পরিবেশ এবং নানান প্রজাতির মাছ আছে এখানে। এই দেখতে পাচ্ছেন, এটা হাঙর প্রজাতির একটি মাছ। ওই যে উপরে আরো হাঙর আছে, 2-3টা হাঙর আছে এর ভিতরে, এবং শাপলা পাতা আছে। দেখার মতো জায়গা রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড। অনেক সুন্দর। একটা বড় নদী। দেখতে পাচ্ছেন ক্যামেরাতে, ওই যে একটা বড় কচ্ছপ। কচ্ছপটার ওজন নিম্নে 7-8 কেজি ওজন হবে। এই যে মাথার উপর দিয়ে চলে যাচ্ছে শাপলা পাতা মাছ। দেখেন আরেকটি মাছ, বিশাল আকৃতির কি মাছ, এটা হচ্ছে সাত পাতা মাছ নাম যেন বলে। কচ্ছপ বাবা যে চুপটি করে বসে আছে, কোনো সময় মাথা বের করছে, আবার মাথা ভিতরে ঢোকায় নিচ্ছে। এই যে মামা হাঙর চলে এসেছে, মামা বড় হাঙর।
এখানে না আসলে আপনারা বুঝতেই পারবেন না যে হাঙরের চলাফেরা মুভমেন্ট বাস্তবে দেখতে কেমন পানির নিচে হয়ে থাকে। টিভিতে এবং অনেক সময় বাজারে দেখে থাকবেন, দুটো শার্ট একসঙ্গে দেখতে কিন্তু পেলাম। এখানে এই অ্যাকোয়ারিয়ামটার ভিতরে আসলে বোঝা যাবে যে আসলে সমুদ্রের নিচের বৈচিত্র্য আসলে কতই না সুন্দর। জীব বৈচিত্র্যের খেলা, আল্লাহ তাআলার একটি বিরল সৃষ্টি। এই পৃথিবীতে সমুদ্রের নিচেই অবস্থিত। এখানে ছোট ছোট কাসিম শিল্প, নানান প্রজাতির এখানে কচ্ছপ, কাছিম আছে এখানে। এই যে এক প্রজাতি, এই যে দেখতে পাচ্ছেন আরেক প্রকৃতির, কয়েক প্রকৃতির আপনার কাছিম, কচ্ছপ এখানে রাখা আছে, যেগুলা বালুতে, বালির নিচে সমুদ্রের বালিতে ডিম পাড়ে এবং সমুদ্রে বাচ্চা ফোটে। এখান থেকে আবার এখানে ওয়াটারফল, ঝর্ণা, অনেক সুন্দর একটি ঝর্ণার সিস্টেম করেছে এখানে। এখানে ঝর্ণার ব্যবস্থা আছে আপনাদের ফটোশুটের জন্য। ওখান থেকে যে আস্তে আস্তে উঠে যাচ্ছি দ্বিতীয় তলায়। দ্বিতীয় তলায় ওখানে নানান প্রজাতির কাঁকড়ার আইটেম আছে। আর অবশ্য যদি বাচ্চা সাথে করে নিয়ে আসেন, অবশ্যই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে নিয়ে আসবেন, এতে বাচ্চারা অনেক হ্যাপি হবে। দেখতে পাচ্ছেন এখানে অ্যাকোয়ারিয়ামগুলোর ভিতরে নানান প্রজাতির কাঁকড়া রাখা আছে। সবগুলাই সামুদ্রিক ক্র্যাব। এটা দেখতে পাচ্ছেন, এটাও এক প্রজাতির কাঁকড়া। তার নামটা অবশ্য লেখা ছিল, আমি তখন ভালোভাবে দেখি নাই। প্রত্যেকটা অ্যাকোয়ারিয়ামের সাথে প্রত্যেকটা প্রাণীর নাম লেখা আছে বা ডিটেলস দেওয়া আছে। দেখতে পাচ্ছেন খোলস নিয়ে কিভাবে হেঁটে বেড়াচ্ছে এই কাঁকড়াগুলো। কাঁকড়া, এগুলো কাঁকড়া। শেপ করে ডিজাইন করে তারপর অ্যাকোয়ারিয়াম বানানো, ওর ভিতরে অনেকগুলো বড় বড় সামুদ্রিক লবস্টার রাখা, অনেকটা সামুদ্রিক ভাইব তৈরি করে লবস্টার মামারা কি করছে? এটা ফিশ ওয়ার্ল্ডের দ্বিতীয় তলা। এখানে বেশিরভাগ কাঁকড়া প্রজাতির প্রাণীগুলো এখানে রাখা আছে অ্যাকোয়ারিয়ামের ভিতরে। এটা হচ্ছে সামুদ্রিক বড় রাজ কাঁকড়া, যেটা আর ব্লাডের অনেক মূল্য হয়ে থাকে, অনেক দাম দিয়ে কিনতে হয় ব্লাড। এখানে অনেক ছোট ছোট মাছ আছে। এখানে সুন্দর ব্যবস্থা আছে মহিলাদের আপনারা থেরাপি, এখানে ফিশ থেরাপি বলছে এনারা। অনেকটাই সুন্দর এবং ভাইব। মাছের অ্যাকোয়ারিয়ামের ভিতরে পা ডুবালেই ছোট ছোট মাছের থেকে আপনার পা অটোমেটিক মাসাজ করে দিতে থাকবে। মাছ, এর মাথাটা দেওয়ালের সঙ্গে কিংবা যে কোনো জিনিসের সঙ্গে লাগাই দিলে লেগে থাকে। মাছটার নামটা হচ্ছে ট্রাক ফিশ, ট্রাক ফিশ। দেখতে পাচ্ছেন লেগে আছে দেওয়ালের সাথে কি সুন্দরভাবে। মেন কথা হচ্ছে এখানে এর ভিতরে ফিশ ওয়ার্ল্ড বলতে সাগরের যত রকম মাছ আছে এখানে প্রদর্শন করা হয়েছে। এখানে আবার মাছের অনেকগুলো আর্ট প্রদর্শন
করা হয়েছে বাচ্চাদের আর্ট। নানান কেনাকাটার আইটেম এখানে আছে, তবে এখানে ভিডিও করতে আমাদের দেয়নি, তাই দেখাতে পারলাম না। মাছের এখানে দেখতে দেখতে আবার এখানে চলে আসলাম চলে এসেছে তৃতীয় তালাতে। তৃতীয় তালাতে এখানে যে শিশুদের পার্ক মতো অনেক অ্যাক্টিভিটিস করার জায়গা আছে এখানে। একই জায়গাতে সবকিছু। তৃতীয় তালাটা শিশুদের জন্য বেস্ট। এখানে যত ছোট বাচ্চারা আছে এদের স্বর্গের মতো বলা চলে। নানান আইটেমের গেমস, গানস গেমস, বাহ, মোটর বাইক গেমস এবং বলের ভিতরে ঝাঁপানো টাপানো, অনেক কিছু। যদি ছোট বাচ্চা নিয়ে যান তো অবশ্যই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে যাবেন। আপনারাও হ্যাপি হবেন এবং বাচ্চারাও বেশি হ্যাপি হবে। ফেস্টিভ্যাল শেষ করে আমরা এখন বের হয়ে আমাদের এই সারাদিনের আজকে সারাদিনে আমাদের তেমন কোনো খরচ হয় নাই, শুধু খাওয়া দাওয়া এবং রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে আসার জন্য শুধু 250 টাকার টিকিট। এছাড়া আমাদের কোনো এক্সট্রা কোনো খরচ হয়নি। আজকের ভিডিওটা এখানেই শেষ মুহূর্তে চলে এসেছি। আপনার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিও অতি শীঘ্রই দিয়ে দিচ্ছি এবং আগামীকালকে আমরা কোথায় যাব সম্পূর্ণটা সামনের ভিডিও থাকবে এবং কত টাকা খরচ করে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আসসালামু আলাইকুম।